হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটা হতে যাচ্ছে আমাদের স্মার্টফোন নিয়ে, আর এটা হচ্ছে একটা আইটেলের স্মার্টফোন। আইটেল কিছুদিন আগেই নতুন বাজারে একটা স্মার্টফোন লঞ্চ করছে, যেটা হচ্ছে আইটেলের পাওয়ার 70। আর আজকে আমরা সেই পাওয়ার 70 রিভিউ করতে যাচ্ছি বা এটার সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। সো চলেন আমাদের ভিডিওটা শুরু করা যাক। এই ফোনটা সম্পর্কে প্রথমে বলতে গেলে বলতে হয় এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে। হ্যাঁ গাইস, আর আইটেল এটার মধ্যে ব্যাটারি ব্যাকআপটা এত পরিমাণ দিছে, মানে 10,000 এমএজের একটা ব্যাটারি ব্যাকআপ এটার মধ্যে ব্যবহার করা হয়েছে। 10,000 এমএজের ব্যাটারিটা এরকম হয়েছে যে আপনার এটার মোবাইলে ব্যবহার করা হয়েছে আপনার 6,000 এমএজের একটা ব্যাটারি, এবং এটার সাথে একটা কেস আছে, যেই কেসটা আপনার লাগালে আরও 4,000 এমএজ ব্যাটারি বেড়ে যাবে। তাই দুটো মিলে মনে করেন যে 10,000 এমএজের একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এবার আসি এটার ক্যামেরার দিক দিয়ে। তা ক্যামেরাটা আমার মতে আরেকটু হওয়া উচিত ছিল, কারণ বর্তমানে এই রেঞ্জে ভালো ক্যামেরা ব্যবহার করাতে আমরা অন্যান্য ফোনে দেখছি। কারণ এটার রেয়ারে ব্যবহার করা হচ্ছে একটাই ক্যামেরা, যেটা 13 মেগাপিক্সেল ক্যামেরা, মানে 13 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, এবং ফ্রন্টে ব্যবহার করেছে 8 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, যেটা আপনারা ভিডিও রেকর্ড এবং ছবি ক্যাপচার কিছুটা হলেও সুবিধাজনক। আপনাদের যারা লো বাজেটে চান তাদের মধ্যে এটা খুবই ভালো হবে। যদি আমরা এটার প্রসেসরের দিকে তাকাই, তাহলে এটা প্রসেসর ব্যবহার করা হয়েছে আপনার Zen 50-র একটা প্রসেসর ব্যবহার করা হয়েছে। মনে করেন যে এই বাজেটে যে প্রসেসরটা ব্যবহার করেছে তা নিশ্চিত ভালোই হয়েছে, আর বেশি কিছু আশা করা যায় না। আর যদি এটা র্যামের দিকে যাই আমরা, তাহলে এটা র্যাম ব্যবহার করেছে 6GB র্যাম এবং 128GB একটা রোম ব্যবহার করা হয়েছে। এরপরে আমরা দেখি এটার ডিসপ্লের দিকে। যদি আমরা ডিসপ্লের দিকে যাই, এটা ব্যবহার করেছে IPS LCD টাচ স্ক্রিন একটা, আর এটা হলো 6.67 ইঞ্চি একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা আপনারা 720 থেকে 1080 পিক্সেলের ভিডিও রেকর্ড করতে পারবেন বা ভিডিও উপভোগ করতে পারবেন। এবার আমরা চার্জারের দিকটায় আসি। চার্জার, এই জায়গায় চার্জার ব্যবহার করেছে 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যেটা আপনার টাইপ সি, টাইপ সি পোর্ট হিসেবে ব্যবহার করা হয়েছে এটা। তারপর এটার সিম যদি ব্যবহার করেন, আপনারা দুইটা ন্যানো সিম এটার মধ্যে ব্যবহার করতে পারবেন, অনায়াসে দুইটা সিম ব্যবহার করা যাবে, এবং এটার নেট স্পিড দেওয়া হয়েছে 4G পর্যন্ত দেওয়া হয়েছে। এই বাজেটে খুবই ভালো। সো যারা এই ফোনটা নিতে চান বা পারচেস করতে চান অনায়াসে করতে পারেন, কারণ মোটামুটি এই রেঞ্জের মধ্যে মনে করেন যে ভালোই। আর এটার প্রাইস রাখা হয়েছে মনে করেন 11,000 থেকে 13,000-এর মধ্যেই এটার রাখা হয়েছে। আপনারা বাজারে গেলে বা শোরুমে গেলে অবশ্যই দেখতে পারবেন। সো আপনারা এটা অনায়াসে নিতে পারেন। থ্যাংক ইউ গাইস, আজকে এই পর্যন্তই। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। সো সবাই আমাদের সাথে থাকবেন, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা চালু করে দেবেন, কারণ আমরা আবার নতুন নতুন ভিডিও বানাচ্ছি। সো আপনাদের সাপোর্টই সব কিছু। ওকে গাইস, ভালো থাকবেন।